তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আব্দুস সালাম বাবু। বাবু, বগুড়ার আজকের তাপমাত্রা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বগুড়ার আজকের তাপমাত্রা এই মুহূর্তে 34.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যেটা গতকাল ছিল 36.0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিদিনই তাপমাত্রা ওঠানামা করছে। আজকে বাতাসের আর্দ্রতা কিছুটা বেড়েছে, তবে ভ্যাপসা গরম রয়েছে। আজকে বাতাসের আর্দ্রতা 51%। আবহাওয়া অধিদপ্তর বগুড়া জানিয়েছেন যে এই তীব্র তাপদাহ কখনো আর্দ্রতা কমছে, কখনো বাড়ছে বাতাসের, তবে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যার কারণে জনজীবনে ব্যাপক ভোগান্তি হচ্ছে। বগুড়ার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা না বাড়লেও চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ যত্ন নেওয়ার তারা আহ্বান জানিয়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজন ছাড়া যেন শিশু এবং বয়স্করা ঘর থেকে বের না হয়। এর পাশাপাশি যেখানে বেশি পরিমাণে পানীয় পান করার আহ্বান জানিয়েছেন। আমরা দেখেছি যে শহরের শরবতের দোকানগুলো এবং ডাবের দোকানগুলোতে বেচাকেনা বেশ বেড়েছে। আমরা একজন ডাব বিক্রেতার সাথে একটু কথা বলবো যে আগের তুলনায় আপনাদের বেচাকেনা কেমন? আগের তুলনায় অনেকটা বেচাকেনা বেশি, অতিরিক্ত গরমে। হ্যাঁ, জানালেন যে আগের তুলনায় তাদের বেচাকেনা বেশ বেশি। এর পাশাপাশি শহরের বিভিন্ন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানে শরবতের দোকান, মাঠার দোকান এবং তরমুজের দোকানগুলোতেও আমরা ক্রেতাদের ভিড় দেখেছি। আর সাধারণ মানুষ হাঁপিয়ে উঠছে তীব্র গরমে, ভ্যাপসা গরম যেটাকে বলা হয়, যার কারণে শীতল জায়গায় তারা অবস্থান করছেন, সেখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন। পাশাপাশি যেটি চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ যত্ন নিতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হয়, সেক্ষেত্রে ছাতা ব্যবহারের জন্য তারা বলছেন। এর পাশাপাশি যেন শিশুদেরকে তীব্র গরমে তারা ঘেমে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছেন বগুড়ার চিকিৎসকরা। বগুড়ার দুটি সরকারি হাসপাতালে সেখানে কিন্তু এখনও আশঙ্কাজনকভাবে রোগীর সংখ্যা বাড়েনি, তবে যত্ন নেওয়া এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অথবা কাল, জানিয়েছেন বগুড়া আবহাওয়া অধিদপ্তর। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে তানিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ।